আমি কাউকে একটা গালি দিয়েছি এরকম নজির আমার মনে হয় আমার নেই। 14টা মামলার আসামি এবং 2বার আমি জেল কেটেছি। পুলিশ আমাকে স্পেসিফিক খুঁজছে। আপনি দেখেছেন ডাকসুতে শিবির বিজয় হয়েছে। প্রচলিত যে বিজয়ের একটা উল্লাস সেটি কিন্তু করা হয়নি। 5ই আগস্টে বিজয়ের পরে মিডিয়াগুলো অনেক সিনারি দেখিয়েছে, হাজার হাজার মানুষ সিজদায় লুটিয়ে পড়েছিলেন। সেই চিত্র কিন্তু আমরা মিডিয়াতে হয়তো দেখিনি। ক্ষমতা প্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে আমাকে জনগণের কাছে যেমন জবাবদিহি করতে হবে, তার চেয়ে বড় ব্যাপার হলো জনগণের কাছ থেকে হয়তো পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর কাছ থেকে পার পাবো না। কি খবর সবার? আসলে আজকের সারা দিন বাংলাদেশের যে অবস্থা, আপামর বাংলাদেশের যে অবস্থা, দেখলাম আমি সন্ধ্যাবেলা আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে যখন আসছিলাম, মনে হচ্ছিল যে ঈদের আগ মুহূর্তে এমন একটা সময়, সব মানুষজন বাড়ি যাচ্ছে, সবার মধ্যে এক ধরনের সাসপেন্স কাজ করতেছে। আসলে কি হবে, কি হতে যাচ্ছে, কে ক্ষমতায় আসবে না আসবে, এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনায় মানুষ আছে। তো এই মুহূর্তে আমরা আপনাদের সামনে আসলে এসেছি এই নির্বাচন নিয়ে একটু গসিপ করতে, আড্ডা দিতে এবং জানতে এবং জানাতে। আসলে আমার সাথে এই মুহূর্তে বসে আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং বর্তমানে তিনি আসলে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন এবং জামাত ইসলামী রাজনীতির সাথে রয়েছেন, কামরুল হাসান ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা আসলে আপনার সাথে আড্ডা দেব এবং কিছু জটিল কঠিন বিষয়ে রাজনীতিতে জামায়াত ইসলামীকে নিয়ে যে ধরনের মানুষের চিন্তা বা যত ধরনের অ্যাজাম্পশন বলেন, অনেক ধরনের চিন্তা কাজ করে, তো সবগুলো ব্যাপার আসলে আমি একটু জনগণের জায়গা থেকে আপনার সাথে কথা বলতে চাইবো। মানুষের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরছে, শুরুতে একটু জানতে চাই 13 তারিখে যদি জামায়াত ইসলামী জেতে, কারণ এই মুহূর্তে এবারের ভোটের যে পরিস্থিতি, কেউই মানুষরা হার মানছে না, স্নায়ুযুদ্ধে কেউ হেরে যাচ্ছে না, তো এই জায়গাটা দেখতেছি। তো এই জায়গাটা থেকে জানতে চাই যে জামাত ইসলামী যদি আসলে 13 তারিখে জিতে যায়, 13 তারিখের সিনারিওটা বাংলাদেশে কেমন হতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে আসলে জামাতের একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হলো যে জামাত যখন কোনো দায়িত্বপ্রাপ্ত হয় তখন জামাত এই দায়িত্বটাকে ক্ষমতা হিসাবে গ্রহণ না করে এটাকে এক ধরনের জবাবদিহিতার জায়গা মনে করেন। যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো বুঝবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে ফোরাতের তীরে, ফোরাত ফোরাত নদী যেটি, ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যান তাহলে তার জন্য আমি খলিফা ওমরকে জবাবদিহি করতে হবে। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা জামাতকে বেপরোয়া করে দিবে না। তার আল্লাহ চায় এবং জনগণ যদি জামাতকে আগামী 13 তারিখ নিরঙ্কুশ বিজয় দান করেন। আপনি দেখেছেন ডাকসুতে শিবির বিজয় হয়েছে, জকসুতে, জাকসুতে, রাকসুতে, চকসুতে, কোথাও কিন্তু প্রচলিত যে বিজয়ের একটা উল্লাস সেটি কিন্তু করা হয়নি, বরং আল্লাহর কাছে সেজদা দেওয়া হয়েছে, মসজিদে যাওয়া হয়েছে, নফল নামাজ পড়া হয়েছে, মুনাজাত ধরে কান্না করা হয়েছে। এই যে একটা সিনারি, এই সিনারিটা হলো যে আমরা আসলে এই জাতি আমাদের উপরে একটা আমানত চাপিয়ে দিয়েছে। এই আমানতটা আমরা যেন যথাযথভাবে রক্ষা করতে পারি, সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা। ঢাকার রাজপথে আসলে সিনারিটা কি থাকতে পারে? ঢাকার রাস্তায় বা এই রাজধানী, আপনি দেখেছেন 5ই আগস্টে বিজয়ের পরে মিডিয়াগুলো অনেক সিনারি দেখিয়েছে, কিন্তু ঢাকার রাজপথে কিংবা গণভবনে হাজার হাজার মানুষ সিজদায় লুটিয়ে পড়েছিলেন। সেই চিত্র কিন্তু আমরা মিডিয়াতে হয়তো দেখিনি। না, সেই চিত্র দেখা গেছে, আবার বিপরীত চিত্রটাও দেখা গেছে, মানুষের যে একটা অন্য যে রিঅ্যাকশন। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাইছি, এই যে ধরেন সেজদা পড়েছেন, এই সেজদা পড়া কিন্তু এক ধরনের একটা বার্তা। ধরেন আমি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে বা আমার জীবনে আমি কাউকে একটা গালি দিয়েছি এরকম নজির আমার মনে হয় আমার নেই, কিন্তু এই আমি গত 17 বছরে 14টা মামলার আসামি এবং 2বার আমি জেল কেটেছি এবং আমার
আরও 2বার আমি ফেরারি ছিলাম, পুলিশ আমাকে স্পেসিফিক খুঁজছে। এইখানে একটু আসলে জানতে তাহলে চাই, এই যে ধরেন, মানে আমি একটু শেষ করি, এই যে আমি এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার আমার যে ফিলিংস, আবার যে মাটা তার সন্তান হারিয়েছে, যেই সন্তানটা তার বাবা হারিয়েছে, তার ফিলিংস, আর অ্যাজ ইউজুয়াল একটা ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তার ফিলিংস, এই 3টা ফিলিংস আপনি দেখেন 5 আগস্টেরটা। 5ই আগস্টে। হ্যাঁ, তাহলে এই 3টা ফিলিংস সমান হবে না। সেম সিজদা দেওয়া না দেওয়া, কিংবা বঙ্গভবনের বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া, গণভবনের, এই ফিলিংসগুলো এই ঘটনাগুলো থেকে প্রত্যেকটা আলাদা আমরা আলাদা। আলাদা আলাদা করতে পারি। আচ্ছা। তো আমি মনে করি 5 তারিখে যে বিজয় হবে সেটা জনগণের বিজয় হবে। জনগণ এই বিজয়কে হয়তো বিভিন্নভাবে উদযাপন করবে, কিন্তু জামাত এই বিজয়কে আল্লাহর শুকরিয়া এবং কৃতজ্ঞতা, মানে যেটা দেখা যায় মাধ্যমে জামাতের হলো আমির সাহেব যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান করলেন, অন্যান্য দলে দেখা যায় যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে একটু তারা বেশি আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। জামাতের ক্ষেত্রে এটা দেখা যায় কান্নাকাটি করে বা দায়িত্ব নিয়ে, জামাত আমির সাহেব কান্নাকাটি। এখানে একটা বলি, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ আমাকে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবল হতে হবে। আমি ক্ষমতাপ্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে আমাকে জনগণের কাছে যেমন জবাবদিহি করতে হবে, তার চেয়ে বড় ব্যাপার হলো জনগণের কাছ থেকে হয়তো পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর কাছ থেকে পার পাবো না। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটাই হলো জামাতকে দায়িত্বশীল করে তোলে, জামাতকে হলো আরও রেসপন্সিবল করে, আরও সিরিয়াস করে, আরও হলো মানে জনগণের প্রতি দায়বদ্ধ করে।